নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এসআইয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেব। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নতুন রিকোয়ারমেন্ট আছে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং পরবর্তী পরীক্ষাগুলো যেন দুর্নীতিমুক্ত হয় তার ব্যাপারে কিছু আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমি ভিডিওতে যেই সব পিডিএফ ইউজ করি সব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমরা চলে আসি ফুড এশিয়ার উপর। ফুড এসআই কিন্তু বর্তমানে স্থগিত আছে। 31 জুলাইতে যেই বিচার হবে তার উপরে নির্ভর করছে যে রেজাল্ট বেরোবে না রি এক্সাম হবে। তার আগে কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কিন্তু যারা রেজাল্ট বা রি এক্সাম চাও তাদের জন্য বলি, রেজাল্ট তো বেরিয়েই গেল। যেমন মালদাহ থেকে একটা ছেলে দাবি করলো তাকে চাকরি দেওয়ার 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেবে এবং তার লিস্টে নাম তুলে দিল। কিন্তু আমি কোনো লিস্টে কিন্তু নাম খুঁজে পাইনি। পুরনো আমি লিস্ট সব চেক করলাম, আমি কিন্তু নাম খুঁজে পাইনি। তোমরা যদি কেউ পেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও। এটা আমার মনে হয় ওটা ভুয়ো ওয়েবসাইট, ভুয়ো সব কিছু। আর 2 নম্বর হচ্ছে যে তোমাদেরকে বারবার বলছি টাকা দিয়ে চাকরি হয় না। আর ফুড এশিয়ার লেটেস্ট কি আপডেট আছে দেখো। ফুড এশিয়ার অ্যান্টি কারাপশন গ্রুপ, তাদের এটি তাদের গ্রুপ থেকে এই আপডেটটি নেওয়া, তাই তাদেরকে সাপোর্ট করো। দেখো তাদের অ্যাডমিন ইন্দ্র নাম, সে একটি আপডেট দিয়েছে কালকে। তারা ডেপুটেশন দিতে নবান্নে যেতে চায়, মানে পিএসসিতে ডেপুটেশন দিয়েছে, তার কোনো খোঁজ খবর হচ্ছে না, তার জন্য তারা নবান্নতে কিন্তু ডেপুটেশন জমা দিতে যাচ্ছে। তাই তারা লোক জোগাড় করছে এবং তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও বা নাই হও, এই গ্রুপকে সাপোর্ট করতে চাও, তারা গিয়ে ইন্দ্রকে পার্সোনালি কমেন্ট চ্যাট করো এবং গ্রুপে জয়েন হও। ওকে, বোঝা গেল? ফুড এসআই কিন্তু নবান্নতে কিন্তু ফুড এসআইয়ের গ্রুপ ডেপুটেশন জমা দিতে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন লেটেস্ট আপডেট জানতে পারবো নবান্ন থেকে। নেক্সট চলে আসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস আপডেট। দেখো, ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত হতে পারে আমাকে অনেকেই কোশ্চেন করছে। তো কোথাও বলা হচ্ছে 5,000, কোথাও বলা হচ্ছে 5,500, কোথাও বলা হচ্ছে 6,000, কোথাও বলা হচ্ছে 6,500, কোথাও বলা হচ্ছে 7,000, কোথাও বলা হচ্ছে 7,200। দেখো, আমি যেটুকু আপডেট পেয়েছি 7,000-এর উপরেই ভ্যাকেন্সি আছে। ওকে, 7,200 থেকে 7,500, কিন্তু আমি অত ধরবো না, আমি 6,500-ই ধরতে বলছি তোমাদেরকে। ওকে, তোমরা এই ধরে কিন্তু তোমরা প্রস্তুতি নাও। তোমরা মানে মানো যে 6,500 ভ্যাকেন্সি আছে, কম্পিটিশান কিন্তু টাফ হতে পারে। আর তোমরা সেপ স্কোর কত রাখবা? সেপ স্কোর আমার হিসাবে কিন্তু 80। এবার তোমরা কেউ বলতে পারো যে 80 কী করে তোলা যায়? আরে 80 না তুলেও কোনো অসুবিধা নাই, কিন্তু টার্গেট রাখো 80। আমি তো তোমাদেরকে বলিনি যে আমি এক্সামিনেশান নিচ্ছি, আমি তোমাদেরকে 80 বলছি, 80ই তুলতে হবে। তোমরা চেষ্টা করো 80 তোলবার। ওকে, বোঝা গেল? এবার মিসলেনিয়াসের উপরে চলে আসি। মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত? আমি যেটুকু জানতে পেয়েছি 900-র কাছাকাছি মিসলেনিয়াসে ভ্যাকেন্সি আছে। 800 প্লাস এবং 900-র কাছাকাছি। ওকে, এরকম ভ্যাকেন্সি আছে এবং মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু আগস্টে হতে চলেছে। তাই তোমরা কিন্তু ভালো মতো প্রস্তুতি নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তোমরা যারা ক্লার্কশিপের বা মিসলেনিয়াসের আছো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য আমি কিন্তু আপডেট সবসময় আনতে রয়েছি। ওকে, এবার পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের উপর চলে আসি। দেখো, আমাকে অনেক দিন ধরে কোশ্চেন করছিল যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের কি কোনো রিকোয়ারমেন্ট আসতে চলেছে। দেখো, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের কিন্তু রিকোয়ারমেন্ট আসছে, কিন্তু সেখানে কিছু ত্রুটি থাকায়, মানে কিছু ভ্যাকেন্সিতে সমস্যা থাকায় একটু দেরি হচ্ছে এবং পিএসসি অ্যাসিস্ট্যান্ট পিএসসি প্রফেসরের যেই ভ্যাকেন্সিটি সেটি কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে আশা করি। এবার পরবর্তী পরীক্ষাগুলো কি দুর্নীতিমুক্ত হবে? দেখো, এই ব্যাপারে সেক্রেটারি স্যার আশ্বাস দিয়েছেন। মানে আগে আমরা ডেপুটেশনে আলোচনা করি। ডেপুটেশনে বলা হয়েছে যে বায়োমেট্রিক সিস্টেম রাখা হোক এবং মোবাইল ফোন যেন পরীক্ষা সেন্টারে অ্যালাউ না হয়, আর সিগন্যাল জ্যামার যেন বসানো হয়। অনেক কিছু বলেছে এবং সেক্রেটারি স্যার আশ্বাস দিয়েছেন হ্যাঁ তিনি এগুলোর ব্যবস্থা করার চেষ্টা করবেন। এবং আরও কিছু বলা হয়েছে
পরীক্ষা যেন সিঙ্গেল শিফটে নেওয়া হয়। এবার পরীক্ষা কেন্দ্রের সেক্রেটারি স্যার বলেছেন পরীক্ষা কেন্দ্রের অভাব থাকার জন্য মানে সিঙ্গেল শিফটে পরীক্ষা নিতে খুবই অসুবিধা। তাই পরীক্ষাগুলো কিন্তু ডবল শিফট, ট্রিপল শিফট হতে পারে। ওকে? এবার আরেকটা কথা, এটা কিন্তু মেন কথা, ধ্যান দিয়ে শুনতে হবে এই কথাটা। ওকে? দেখো, বিগত কিছু মাস ধরে বা কিছু সপ্তাহ ধরেও বলতে পারো যে নিট এক্সাম দেখেছো কি হলো সেখানে, এবং তোমার হচ্ছে ইউজিসি নেট এক্সামে কি হলো, এর কিন্তু পুরোপুরি দায় কিন্তু এনটিএর ওপরে। এবার কেন্দ্র সরকারের কিন্তু এখানে বিরাট একটা নাম খারাপ হচ্ছে। ভারত বিশ্বের মধ্যে প্রশ্ন ফাঁসে ১ নম্বরে চলে গিয়েছে। ওকে? মানে রেকর্ড করে দিয়েছে। আর এবার কিছু লোক বলতে পারো যে রাজ্যে মমতা সরকার আছে বলে এরকম হচ্ছে। দেখো, কেন্দ্রে বিজেপি সরকার থাকতেও কিন্তু কিছু ঠেকাতে পারছে না। তো এই কথা একদম ভুল যে রাজ্যে কে থাকুক, কেন্দ্রে কে থাকুক সেটা দেখে লাভ নেই। কোন কোম্পানি পরীক্ষা নিচ্ছে সেই কোম্পানি এবং কিছু তাদের সাথে মেলানো অফিসার আছে তারা মিলেই প্রশ্ন ফাঁস করে। তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে দায়ী দিয়ে লাভ নেই। এবার আমরা চলে আসি আইনের ব্যাপারে। দেখো, মানে ফেব্রুয়ারিতে এই আইনটি তোমার হচ্ছে চলে এসেছিল, কিন্তু তাড়াতাড়ি করে কিছুদিন আগেই শুক্রবার দিন রাতে পাশ করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে যেইভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে, সামনে কিন্তু এডুকেশন সিস্টেম আর থাকবে না। তার জন্য এই আইনটি কিন্তু পাশ করা হয়েছে, এবং এই আইনে ধার্য করা হয়েছে কেউ যদি কোনো অভিযুক্ত যদি প্রশ্ন মানে বিক্রি করে বা এরকম প্রশ্ন ফাঁস করে, তাকে ২ থেকে ৬ বছরের জেল হতে পারে, এবং আ ১ থেকে ২ লক্ষ টাকা বা ১০ লক্ষ টাকা এরকম এরকম কিছু জরিমানা হতে পারে। আর কোনো কোম্পানি যেমন দেখো, আম পরীক্ষা মানে পিএসসি বলো, ডাব্লিউবিপিআরবি বলো, আমার যতটা জানা তারা কিন্তু নিজেরা পরীক্ষা কন্ডাক্ট করায় না, কোনো একটা থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে করায়। এবার সেই কোম্পানির থ্রুতে যদি প্রশ্ন ফাঁস হয়, তাহলে পরে সেই কোম্পানিকে গুনতে হবে ১,০০,০০,০০০ টাকা। আরেকবার রিপিট করছি, ১,০০,০০,০০০ টাকা, এবং তার সাথে ১০ বছরের জেল। কারণ আমরা কিন্তু দেখেছি এসএসসির ক্ষেত্রে নাইসা তোমার হচ্ছে মানে প্রশ্ন ফাঁস করলো এবং পরীক্ষায় জয়েন করিয়ে দিল। নাইসাকে পুরোপুরি দোষ দেওয়া হচ্ছে এবং নাইসার কিছু এক্স এমপ্লয়িদের। এবার এর থেকে বোঝা যাচ্ছে সামনের পরীক্ষাগুলো কিন্তু দুর্নীতিমুক্ত হতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমাদের আর কোনো সমস্যা নেই, আর কোনো ভয় নেই। মানে এই আইনটি পাস হয়ে গিয়েছে, তোমাদের কিন্তু কোনো রকম ভয় নেই। তোমরা পরীক্ষা দাও আর পড়াশোনা ভালো মতো করো। তার সাথে আমি একটা কথা বলবো যে পিএসসি ফুড এসাইড যেই অ্যান্টি কারাপশন গ্রুপ আছে বা অন্যান্য যারা আছে যারা ডেপুটেশন জমা দিতে যাবে, আমি তাদের কাছে একটাই কথা বলবো যে আইনটা যেটা পাস করেছে খুব ভালো করেছে, কিন্তু তার সাথে আর একটা লাইন এই আইনে অ্যাড করা হোক। ভালো মতো ধ্যান দিয়ে কিন্তু শুনবে। ওকে? তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু মানে এটা আমার ধারণা। ওকে? দেখো, যেমন বিয়েতে পণ নেওয়া যেমন অপরাধ, পণ দেওয়াও সেমন অপরাধ, তাই তো? পণ নেওয়া কিন্তু অপরাধ। সেরকমই আমি চাচ্ছি যে যারা পরীক্ষার্থী তারা যদি প্রশ্ন কেউ বিক্রি করতে চায়, তার কাছ থেকে যদি প্রশ্ন কিনে, তাহলে সেই ছাত্রকেও শাস্তি দেওয়া হোক। তাকে ১ থেকে ১.৫ বছরের জেল, এবং পুরোপুরি পরীক্ষার থেকে সমস্ত রাজ্যের সমস্ত পরীক্ষার থেকে তাকে ব্যান করে দেওয়া হোক। তাহলে পরে রাজ্যর যারা যেসব ছাত্রীরা আছে যে প্রশ্ন কিনতে চায়, প্রশ্ন ফাঁস হলে প্রশ্ন কিনতে যায়, তারা কিন্তু ভয় পাবে। এই লাইনটি কিন্তু যদি অ্যাড করে, তাহলে পরে কিন্তু পরীক্ষা আরও শক্ত হবে, আরও দুর্নীতি মুক্ত হবে। এবার দেখো, এটা আমার রায়। তোমাদের কি রায় তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই ব্যাপারে। এই লাইনটি অ্যাড করলে কি ভালো হবে না ভালো হবে না, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ওকে? তো এরকমই আপডেট আমি আনতে থাকি তোমাদের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবে। আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার করি। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের জয়েন হয়ে যাবে। ওকে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।